হৃদরোগ ইনস্টিটিউটে শহীদ হাদির মরদেহ বিমানবন্দরে লাশ গ্রহণ করেন উপদেষ্টা ও রাজনীতিবিদরা। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা দুপুর 2টায়, দাফন কবি নজরুলের পাশে। উসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দিনভর উত্তাল শাহবাগ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থেই হত্যার রহস্য উন্মোচনের দাবি ছাত্রদলের। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের জন্য কালো দিন, সাংবাদিকদের মন্তব্য। গণমাধ্যমের উপর হামলা নির্বাচন বানচালে ষড়যন্ত্র, অভিযোগ রাজনীতিবিদদের। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও উন্নতি, দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। সংবর্ধনা স্থল পরিদর্শন নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। শুক্রবার সন্ধ্যা 6টার কিছু আগে সিঙ্গাপুর থেকে ওসমান হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তার মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। আজ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির নামাজে জানাজা। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। একটা কফিন মনে করিয়ে দেয় সেই ফেসবুক কমেন্টের উত্তরের কথা, যেখানে কেউ একজন বলেছিলেন হাদির মরদেহটা নেওয়ার জন্য একটা স্পেশাল কফিন নিয়ে আসিও, যার উত্তরে হাদি নিজেই বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমার আল্লাহর কাছে হাজির হব। নিজের জন্য চেয়েছিলেন সাধারণ একটি কফিন, কিন্তু কে জানত সেই কফিন হবে লাল সবুজে মোড়ানো অমূল্য এক রত্ন, যার কফিনে হাত রেখে গোটা দেশ নতুন করে শপথ নেবে সার্বভৌমত্ব রক্ষার। কোটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সন্ধ্যা 6টার কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ওসমান হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট। তার কফিন গ্রহণ করেন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিশিষ্টজনেরা। পরে সেখান থেকে নামিয়ে ফ্রিজিং ভ্যানে ওঠানো হয় দেশের পক্ষে আমৃত্যু লড়ে যাওয়া এই বীর সেনাকে, যেখানে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেন হাজারো ভক্তবৃন্দ। একজন বিপ্লবী কখনো হত্যা করা যায় না। একজন বিপ্লবীকে হত্যা করলে সেখানে সেই বিপ্লবীর রক্তের বীজের মাধ্যমে লক্ষ বিপ্লবী জন্মগ্রহণ করে। আপনারা দেখতে পাচ্ছেন না, আজকে পুরো বাংলাদেশ জেগে উঠেছে। ওসমান হাদির এই রক্তে ধুয়ে যাবে বাংলাদেশের সকল আধিপত্যবাদীর যে যত চররা আছে। গতকাল তার বোনের সাথে কথা হয়েছে, তার পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে আমাদের। আসলে তারা যতটা ব্যথিত না, তার থেকে বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন। আমরা যে জুনিয়র, তার থেকে কমপক্ষে হলো 8 থেকে 9 বছরে আমরা ছোট, কিন্তু কখনো সে আমাদেরকে ছোট ভাই বা ওই হিসাবে দেখে নাই। সবসময় যে কাছে আসতো তাকেই সে বন্ধু হিসেবে গণ্য করত। আল্লাহ কিছু কিছু মানুষকে সুপার পাওয়ার দিয়ে পাঠায়, হাদি হচ্ছে এরকম একটা সুপার পাওয়ারের একজন মানুষ। তবে ভিড় এড়িয়ে বিমানবন্দরের ভেতর দিয়ে হাদির মরদেহে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে হিমঘরে রাখা হয় তাকে। শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে, এখানে তাকে হিমাগারে রাখা হয়েছে এবং তার জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছেন যে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই ওসমান হাদিকে দাফনের দাবি জানিয়েছে পরিবার। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে।
সৈকত, উসমান হাদির মরদেহ তো হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে। তো ইনস্টিটিউট এলাকার এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর তার জানাজা ও দাফনের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে সেটাও জানাবেন। রেখা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি, যার মরদেহ রাখা হয়েছে এই রাজধানীর যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে মর্গ সেখানেই রাখা হয়েছে এবং এখন কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে এবং সকাল থেকেই এই হাসপাতালে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ সবাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং বিশেষ করে এখানে যে মেডিকেল বোর্ড, যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড, তারাও এখানে এসেছেন এবং তারাও বিষয়গুলো দেখভাল করছেন এবং শরীফ হাদির যে মরদেহ সেটা যেহেতু এখানে গোসলকরণের ব্যবস্থা রয়েছে, এখানে আল মারকাজুল ইসলাম তারা এখানেই লাশ গোসল করাবেন, তাদের সাথেও কথা বলেছি এবং তারা জানিয়েছে যে তারা সকাল 11:30টার দিকে কিন্তু এখানে হাদিকে গোসল করানো হবে এবং এখান থেকে গোসল করানোর পর কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানেই তাকে জানাজা হবে। সেখান থেকে জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে শাহবাগে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে এখানে কবরস্থান রয়েছে তার পাশেই তার হাদির মরদেহ দাফন করা হবে। সব মিলিয়ে বলা চলে যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক ধরনের হৃদয় বিদারক দৃশ্য এবং সবাই কিন্তু বেশ শোকাহত। এখানে ইনকিলাব মঞ্চের যে অনেক নেতাকর্মী তারাও এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, মেডিকেল রয়েছেন, সবাই কিন্তু বেশ উদ্বিগ্ন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন। তারা কিন্তু অপেক্ষা করছেন সব মিলিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন হাদির মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে, এখন থেকে কখন বের করা হবে, সেই বিষয়গুলি কিন্তু এখন খুবই গুরুত্ব পাচ্ছে এবং তারা কিন্তু সবাই অপেক্ষা আছে যে এই উসমান হাদির মরদেহ এই হৃদরোগ ইনস্টিটিউট যে মর্গে রয়েছে এখানে কিন্তু লাশ বহনের জন্য যে লাশবাহী গাড়ি সেটাও এখানে ব্যবস্থা রয়েছে। আল মারকাজুল ইসলামের যারা কর্মী, যারা মরদেহ ধোয়াবেন তারা রয়েছে এবং আমি যদি যে বিষয়টা দেখাই যে ডাক্তার সাইদুর রহমানের নেতৃত্বাধীন যে মেডিকেল বোর্ড তারা কিন্তু বিষয়গুলো পর্যালোচনা করছেন যে এখান থেকে হাদিকে কিভাবে নিয়ে যাওয়া হবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। সেই জন্য কিন্তু আগেই বলছিলাম যে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং উসমান হাদির যে মরদেহ যেখানে রয়েছে তার ঠিক সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং মেডিকেল বোর্ডের সবাই রয়েছে এবং সব মিলিয়ে আমরা এখন অপেক্ষা করছি রেখা, যেহেতু আপনাকে বলছিলাম যে বেলা 11:30 এখান থেকে মরদেহ ধোয়ারের পর এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং যেহেতু 12টায় জানাজা রয়েছে দক্ষিণ প্লাজায়, তো আমরা সবাই অপেক্ষা করছি এবং পরবর্তী সংবাদে বাকি বিষয়গুলো কিন্তু জানিয়ে দিতে পারবো। রেখা, সৈকত, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি হত্যার প্রতিবাদে দিনভর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হাদির মৃত্যুর সংবাদের পরই বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর শুক্রবার সকালেও শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। হাদি হত্যার বিচার দাবিতে ও ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। জহুরুল হক জরি ও সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। শাহবাগ অসংখ্য আন্দোলন সংগ্রামের কেন্দ্র। এই শাহবাগে কত কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার আগুনঝরা বক্তব্য আর স্লোগানে কেঁপেছে রাজপথ। সেই হাদি 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুরের হাসপাতালে। তার মৃত্যুর খবর দেশে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছে শাহবাগ। বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার সকাল থেকে জড়ো হন শাহবাগে। সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। হাদি হত্যার প্রতিবাদের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ। রাজপথেই জুমার নামাজ আদায় করেন তারা, দোয়া করেন ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায়। শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করে আন্দোলনকারীরা। শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ তারা। দেখেন, হাদি ভাই গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছে। এখন ওনার যদি এই অবস্থা হয়, আগামী কাল আপনি বাংলাদেশে পলিটিশিয়ান কোথায় পাবেন, বুদ্ধিজীবী কোথায় পাবেন, কে কথা বলবে, কার নিরাপত্তা কে দিবে?
ভারত সরকারকে আমি বলবো, প্লিজ আপনারা বাংলাদেশের অস্থিতিশীলতা কামনা করবেন না। যে ব্যক্তি হাদি ভাইকে খুন করেছে সে ব্যক্তি বিদেশি দুটো অস্ত্র নিয়ে জেলে গেছিল, ধরা পড়ছিল, সেই ব্যক্তি আবারই জেল থেকে বেরোলো। কে বের করলো? হাদি হত্যায় সরকারের ব্যর্থতার অভিযোগ অনেকের। আসিফ নজরুল সহ সকল উপদেষ্টাদের পদত্যাগ চাই। আমরা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। এটাকে আমরা এক কথায় বলবো আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। শহীদ ওসমান হাদি আমাদের জুলাই আন্দোলনের অন্যতম প্রতীক, এবং যে কজন যুবক তরুণ রাজপথে বলিষ্ঠ ভূমিকার মধ্যে হাদি অন্যতম। এমন একজন তরুণ রাজনীতিবিদকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে আসামিরা পালিয়ে যাবে এবং দেশ, এটা আমরা চিন্তা করতে পারি না। বেলা যত গড়াতে থাকে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সমাবেশ থেকে খুনিদের আশ্রয়দাতা ও আধিপত্যবাদীদের কড়া হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল ৩টার পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে উপস্থিত হয়। এ সময় হাদি হত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রয়োজনে ওসমান হাদির খুনি এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সাথে হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার নিন্দাও জানান ছাত্রদল সভাপতি। নির্বাচনকে বানচাল করতে গণমাধ্যমের উপর হামলা করা হচ্ছে বলে দাবি এনসিপি নেতাদের। প্রথম আলো, ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে নাগরিক সমাজ। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের উপর হামলায় ক্ষোভ প্রকাশ করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এদিকে সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব বলেছে, গণমাধ্যমে হামলার দায় সরকারকেই নিতে হবে। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল বিক্ষোভকারী। এতে ব্যাপক ক্ষতির শিকার হয় পত্রিকা দুটি। কার্যালয়গুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পত্রিকা দুটিতে হামলার প্রতিবাদ জানাতে শুক্রবার বিকেলে প্রথম আলো ভবনের সামনে মানববন্ধন করে প্রথম আলো সম্পাদক, সাংবাদিক সহ সব কর্মকর্তা কর্মচারীরা। এ সময় প্রথম আলো নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ বলেন, প্রথম আলোর শুরু থেকে ২৭ বছরে প্রথমবারের মতো পত্রিকা প্রকাশিত হয়নি। কোনোভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে নারাজ মানবাধিকার কর্মী নূর খান। বলেছেন, ক্ষোভের সুযোগ নিয়ে এটি একটি সন্ত্রাসী তৎপরতা। শুক্রবার ভবন পরিদর্শনে যান গণতান্ত্রিক সংস্কার জোট। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে বানচাল করতে গণমাধ্যমের উপর হামলা করা হচ্ছে। প্রশাসনে এখনও ফ্যাসিস্টরা আছে বলে দাবি এনসিপি নেতাদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা এবং ছায়ানট, উদীচী সহ দেশব্যাপী হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিএনপি মহাসচিব ব্রিফিংয়ে এই অভিযোগ করেন। স্থায়ী কমিটির এই সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। হাদির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। হিন্দু যুবককে হত্যা, সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থা সহ এসব হামলাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। বলেন, ফ্যাসিবাদের নতুন সংস্করণের অংশ হিসেবে এমন হামলা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এমন ঘটনার কারণে জনগণের ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে। এছাড়া এমন পরিস্থিতি মোকাবেলায় সরকারের ভূমিকা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র চলছে। বিভাজনের সুযোগ নিয়েই আধিপত্যবাদ মাথা চাড়া দেয়। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জামায়াতের আমির এক বিবৃতিতে আশা প্রকাশ করেন, শহীদ উসমান হাদির রক্ত দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আজ ঐক্যবদ্ধ হতে না পারলে উসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। শহীদ উসমান হাদির রক্ত ঐক্যবদ্ধ করুক। উসমান হাদির হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানান তিনি। ষড়যন্ত্রকারী কেউ যেন স্যাবোটাজের মাধ্যমে আন্দোলনকে কলুষিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান ডাক্তার শফিকুর রহমানের। দীর্ঘ পোস্টে প্রথম আলো, ডেইলি স্টার এবং প্রবীণ সম্পাদক নুরুল কবিরের উপর হামলার তীব্র নিন্দা জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের চেয়ে বেশি স্থিতিশীল জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএফ জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে একথা জানান তিনি। শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছে। আপনাদেরকে এটুকুই বলবো যে উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনার সার্বিক সুস্থতার জন্য আপনারা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে। পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। আগে থেকে চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল বলে মনে করেন তিনি। আরও জানান, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে। 25 ডিসেম্বর 300 ফিট এলাকায় বড় পরিসরে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এই নেতা। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির শীর্ষ নেতারা। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ভেন্যু পরিদর্শনে যান। তাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাউদ্দিন আহমদ। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এরই মধ্যে ট্রাভেল পাস পেয়েছেন তিনি, টিকিটও কাটা হয়েছে। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা 11:55 ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। উসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। শুক্রবার রাজধানীর ওয়ারী থানার 41 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনীতির ধারায় বিশ্বাসী এবং গুপ্ত হত্যার মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তিনি বলেন, কোনো সন্ত্রাসকে ভয় পাই না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। জনগণের পাশে থেকে বুক ফুলিয়ে রাজনীতি করে যাব। নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে বিএনপির পরিকল্পনা তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বের কথা পৌঁছে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। আওয়ামী লীগ যে একটা আগাগোড়া সন্ত্রাসী দল আমরা 17 বছর ধরে বলে আসছি, তার কিন্তু বিন্দুমাত্র কিন্তু পরিবর্তন হয় নাই, বরঞ্চ তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন তারা গোপনে থেকে এই ধরনের হিট অ্যান্ড রান বা গুপ্ত হত্যা এই ধরনের কর্মকাণ্ড করে সমস্ত ফায়দা কিন্তু তাদের। নির্বাচন নিয়ে
একটা অনিশ্চয়তা, ফায়দা তাদের। ওসমান হাদি তাদের পথের কাটা, ফায়দা তাদের। জামাতে ইসলামী বিএনপিকে দুষলো, বিএনপি সেটা প্রতিবাদ করলো, আমাদের মধ্যে ভেদাভেদ বাড়লো, ফায়দা তাদের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সিরাজুব মনির শুভ। ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। জুমার নামাজের পর জুলাই ঐক্য ও ছাত্র শিবির বিক্ষোভ মিছিল বের করে। নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে থেকে জুলাই ঐক্যের ব্যানারে বিক্ষোভ করে সর্বস্তরের ছাত্র জনতা। খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। জেলার সব মসজিদে হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত। খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। হাদি হত্যার প্রতিবাদে জয়পুরহাটে সর্বদলীয় ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জয়পুরহাট বাটার মোড় থেকে মিছিল বের হয়। এটি কেন্দ্রীয় মসজিদের চত্বর হয়ে শহর প্রদক্ষিণ করে। সড়ক অবরোধ ও থানা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল হয়েছে চাঁদপুরের কচুয়ায়। এ সময় বিশ্ব রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে ফরিদপুরে। বিক্ষোভের অংশ হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান তারা। হাদির মৃত্যুতে ময়মনসিংহে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে গাঙ্গিনার পাড় মোড়ে হয় সংক্ষিপ্ত সমাবেশ। হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। দুপুরে সাহেববাজার 0 পয়েন্ট থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা। জুমার পর কানাইখালী এলাকায় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। এদিকে জুমার নামাজের পর বিক্ষোভের নগরীতে পরিণত হয় সিলেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির, ছাত্র মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এনসিপি ও ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে হবিগঞ্জেও রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধরা। দুপুরে শহরের কোর্ট মসজিদ পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিক্ষোভ দেখায়। হাদি হত্যার প্রতিবাদে সাতক্ষীরায়ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিভিন্ন মসজিদে হয়েছে দোয়া ও গায়েবী জানাজা। এছাড়া ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে হয়েছে বিক্ষোভ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদি হত্যার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। ড্যামরা কালীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রূপগঞ্জের এনসিপি নেতাকর্মী সহ স্থানীয় ছাত্র জনতা। হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরেও সড়ক ব্লকেড করে বিক্ষোভ হয়েছে। বিপ্লবী ছাত্র জনতা জুমার পর শহরের 5 রাস্তা মোড়ে বিক্ষোভ করে। হাদিকে হত্যার প্রতিবাদ ও দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট কিলিং এর প্রতিবাদে নওগাঁয় কফিন মিছিল হয়েছে। জুমার পর শহরের নওজোয়ান মাঠ থেকে নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের আয়োজনে কফিন মিছিল হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। বগুড়ায় মসজিদে মসজিদে ছিল মাহফিলের আয়োজন। এছাড়াও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। রংপুরে শোক র্যালি ও সমাবেশ হয়েছে। জুমার পর আপামর বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে নগরীর জুলাই চত্বর থেকে র্যালি বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়া নেত্রকোনা, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি 2 যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন সীমান্তবর্তী পূর্ব তুরং গ্রামের আশিকুর রহমান এবং বরম সিদ্ধিপুর গ্রামের ইয়াকুব উদ্দিন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব তুরং এর আশিক ও মুশাহিদ শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল 11টার দিকে তুরং গ্রামে বাংলাদেশ সীমান্তের ভেতরে আশিকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পরিবার। এর আগে এই দুজন ভারত সীমান্তের ভেতরে চলে গিয়েছিলেন। ওই সময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে আশিক গুলিবিদ্ধ হন।
মুশাহিদ পালিয়ে যেতে সক্ষম হন একই দিন বেলা 12টার দিকে সীমান্তবর্তী বরম সিদ্ধিপুরের ইয়াকুব উদ্দিন 1255 পিলার হয়ে ভারতে প্রবেশ করে। এ সময় খাসিয়াদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হৃদরোগ ইনস্টিটিউটে শহীদ হাদির মরদেহ বিমানবন্দরে লাশ গ্রহণ করেন উপদেষ্টা ও রাজনীতিবিদরা। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা দুপুর 2টায় দাফন কবি নজরুলের পাশে। উসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দিনভর উত্তাল শাহবাগ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে হত্যার রহস্য উন্মোচনের দাবি ছাত্রদলের। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের জন্য কালো দিন, সাংবাদিকদের মন্তব্য। গণমাধ্যমের উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র, অভিযোগ রাজনীতিবিদদের। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান। সংবর্ধনা স্থল পরিদর্শন নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।